জনাব ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম এবং মেহরুব, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অনেক ভালো লাগছে, অনেক সম্মানী মানুষ এখানে আছে এবং সব থেকে ভালো যে জিনিসটা, যে টুর্নামেন্ট বা যে উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য অনেক বেশি ভালো লাগছে এবং আশা করব এরকম টুর্নামেন্ট আরও হবে এবং টুর্নামেন্টটা সুস্থভাবে এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হোক, এটাই আশা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। মিডিয়া ফুটবলের মতো মিডিয়া ক্রিকেট যেটা আয়োজন করে এবং যেটা বিএসজির একটা ধারাবাহিক আসর অনুষ্ঠানে পরিণত হয়েছে, সেটায় সেই ধারাবাহিকতায় আগামীকাল থেকে রংপুর রাইডার্স বিএসজে মিডিয়া ক্রিকেট 25 শুরু হতে যাচ্ছে। সত্যি কথা, সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের 32টি পার্টিসিপেটিং দল, বিএজের প্রতিটি সদস্যকে ধন্যবাদ এবং সুস্বাগতম জানানোর পাশাপাশি নতুনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের সঙ্গে এবার বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমি যদি ভুল করে না থাকি, আমাদের টাইটেল স্পন্সর থেকে শুরু করে পাওয়ার্ড বাই অ্যান্ড কো স্পন্সর যারা আছেন, আমি তাদের নাম বলছি, সবাই এবার প্রথম বিএজের সঙ্গে জনাব ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম এবং মেহরুব, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং তাদের সঙ্গে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে এসেছেন পাওয়ার্ড বাই এস প্রপার্টিজ অ্যান্ড আমাদের কো স্পন্সর হয়েছেন নাবিল গ্রুপ, 1 মিল ল্যাবরেটরিজ অ্যান্ড ইস্পাহানি গ্রুপ। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের বিএজের এই মিডিয়া ক্রিকেটের মেলবন্ধন তৈরিতে তারাও যে আমাদের সাথে হাতে হাত মিলিয়েছেন, সেজন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং এই যাত্রা শুভ হোক সেই কামনা করছি। আমার পাশে দুদিকেই আছেন তানভীরুল ইসলাম, হেড অফ অপারেশনস রংপুর, তাজভিরুল ইসলাম, হেড অফ অপারেশনস রংপুর রাইডার্স। আমার ডান দিকে আছেন লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী রেজা, জেনারেল ম্যানেজার অপারেশনস একমি কনজিউমার প্রোডাক্টস। এবং বায়ে যাকে দেখছি, তিনিও নিকনেম আমার মতো, আমি যদি ভুল করে না থাকি, তিনিও হয়তো মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান হবার পর প্রথম কোনো পাবলিক প্রোগ্রামে আসলেন প্রবাবলি, যদিও তিনি আমি জানি না, তিনি বিসিবির কোনো প্রোগ্রাম আর এই প্রোগ্রাম কিন্তু এক না। আমি আপনাকে দেখেছি, বিং সিনিয়র জার্নালিস্ট, আমার তো চোখ কান খোলা। আপনি যেটাতে ছিলেন ওটা বিসিবির প্রোগ্রাম ছিল, বাট আমাদের বিসিবির বাইরে প্রথম প্রোগ্রামে কোথায় আপনি আসলেন। আজকে এসছেন আপনি সিও স্টার নিউজ অ্যান্ড ভিসি অফ মিডিয়া কমিটি বিসিবি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আপনাদের কর্মব্যস্ততার মাঝখানে এসছেন। এটা একটা কি বলবো, একটা রুটিন ধন্যবাদের মতো হয়ে গেছে। কোথাও কেউ গেলে এভাবেই আমরা বলি, বাট সত্য কথা বলতে কি, ঢাকার যে ট্রাফিকের অবস্থা এবং প্রত্যেকের কাজ কর্ম, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব কিছু সামলে সময় মতো আপনারা যে এসেছেন, এটাতে বোঝাই যায় যে আপনারা সত্যিকারের আন্তরিকতা নিয়ে এসেছেন। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকার জন্য শুধু কৃতজ্ঞতা না, আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন। আর 32টি প্রতিযোগী দলের সম্পর্কে আমার ভাই, বিএজের অন্যতম ভাইস প্রেসিডেন্ট রায়হান আল মুগনি, এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, তিনি বলে গেছেন তার ভাস্ট এক্সপিরিয়েন্স থেকে যে আমাদের কর্মব্যস্ততার মাঝখানে আমাদের নিজেদের একটা রিক্রিয়েশন বলি, আমাদের একটা সুকুমার বৃত্তি বলি, আমরাও যে খেলতাম এক সময়, আমরাও যে খেলতে পারি, এটা দেখানো জানানোর যেমন সুযোগ, অ্যাট দ্য সেম টাইম একটা সুস্থ বিনোদনের জন্য বিএজে এই আয়োজনটা করে। বিএজের এই আয়োজন কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ তৈরির জন্যে নয়, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সঙ্গে বন্ধুত্ব সম্প্রীতি সেটাও থাকবে। আমি দলগুলোর প্রতি অনুরোধ করব যাতে মাঠে বন্ধুত্বপূর্ণ পরিবেশে টুর্নামেন্টটা পরিচালিত হয় এবং খেলার মাঠে যে কোনো সিদ্ধান্ত, এখানে তো আর আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করার কোনো সুযোগ থাকবে না। আম্পায়াররাও মানুষ এবং
আমাদের পিসিবিরই যারা আম্পায়ার তারাই এই খেলা পরিচালনা করবেন এবং টুর্নামেন্টের বাইলজ ওয়াইজ প্রত্যেকটা দল যেভাবে যেভাবে আমাদের বাইলজে প্লেইং কন্ডিশনে যা যা বেঁধে দেয়া আছে অনুগ্রহ করে সবাই সেই রুলস অ্যান্ড বাইলজগুলো ফলো করার চেষ্টা করবেন। এর বাইরে কাইন্ডলি কেউ যেন না। সব দলের জন্য শুভকামনা এবং সবার মঙ্গল কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি।